আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের আরেকবার রিয়াজ কিচেন মিডিয়াতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দেখাবো আমার বড় বোন সুমা আপার হাতের তৈরি হাতে মাখা শিমের ভর্তা এবং ধনিয়া পাতার ভর্তা। শিমের ভর্তা তৈরি করার জন্য প্রথমেই শিম আলু একসাথে সিদ্ধ করে নিতে হবে, সাথে টমেটো আছে, আর এগুলি সবগুলি একসাথে ম্যাশ করে নিতে হবে এবং রসুনগুলিকে ভর্তার সাথে মেশানোর আগে প্রথমে একটু হালকা তেলে ভেজে নিতে হবে। আর শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর এগুলো ম্যাশ করে নিতে হবে। শুকনো মরিচগুলিকে ভালোভাবে ম্যাশ করার পর সেগুলি আবার সেই শিম আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে মাখা ভর্তার মধ্যে সেগুলি মিশিয়ে দিতে হবে। শুকনো মরিচ কিন্তু যে একটু হালকা ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্ট খুবই বাড়ে। এই ভর্তা ভাজি কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ কিন্তু ভর্তা ভাজি বেশি পছন্দ করে। এমনকি আমাদের পুরান ঢাকাতেও ভর্তা ভাজির একটা প্রভাব খুব প্রচলনীয়। আর আমাদের যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার ভোগকুন্দি, তাতে কিন্তু ভর্তার রেসিপিটাই আইটেমটাই বেশি থাকে। এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করতে হবে। একটা কথা বলে রাখি, সরিষার তেল যে কোনো ভর্তা ভাজির মধ্যে দেওয়া হলে পরিমাণ যদি বেশিও দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু খুবই বৃদ্ধি পায়। এবং স্বাদ মতো কাঁচামরিচ, যাদের ঝাল বেশি পছন্দ করেন তারা একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে পারেন। আমরাও কাঁচামরিচটা একটু অল্প পরিমাণে দিলাম, আমাদের এখানে অনেকেই ঝাল কম খায়। ভর্তা ভাজি হাতে মেখে যে ভর্তা তৈরি করা হয় তাতে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবং এভাবে যদি আপনারা শিম দিয়ে ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু আর খুবই বলার অপেক্ষা রাখে না টেস্ট কেমন হবে, দেখতেই খুব লোভনীয় লাগছে। আর এটা দিয়ে কিন্তু সাদা ভাত দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এই ভর্তাটা কিন্তু বউখুদির সাথেও ট্রাই করতে পারেন। বাসায় এইভাবে করে তৈরি করবেন, তাহলে আর তাহলে অন্য কিছু আর ভাতের সাথে লাগে না, ভর্তা দিয়ে অনেকগুলি ভাত খাওয়া যায়। তো হয়ে গেল আমাদের ঝটপট হাতে তৈরি শিমের ভর্তা। ভালো করে এইভাবে মাখাতে হবে। এখন আমাদের ফ্যামিলি একটু বড়, এই জন্য একটু বোলের মধ্যে মাখিয়েছি। আপনারা একটা প্লেটের মধ্যে মাখাতে পারেন। আর পরিবেশনের জন্য আমরা একটি প্যালা ইউজ করছি। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ঝটপট হাতে তৈরি হাতে মাখা শিমের ভর্তা। আপনি এভাবে বাসায় তৈরি করে দেখবেন, তাহলে সবাই খুব মজা নিয়ে ভাত খেতে পারবে। এখন তৈরি করব হাতে মাখা ধনিয়া পাতা ভর্তা। তার জন্য প্রথমেই শুকনো মরিচগুলোকে তেলে ভেজে ম্যাশ করে নিতে হবে এবং তার সাথে রসুনগুলোকেও একটু তেলে ভেজে নিয়ে তারপরে সেগুলো একসাথে ম্যাশ করে নিতে হবে। তাহলে এই ভর্তার স্বাদটা খুবই বেড়ে যাবে। এখন সেই ধনিয়া পাতা আর পেঁয়াজ মিলিয়ে আমরা একটু তেলে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে। পেঁয়াজটা একটু ভাজা হলে কিন্তু পেঁয়াজের টেস্টটা ভর্তার টেস্টটা খুবই বাড়ে। তো এখন সেই ভাজা পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে ম্যাশ করা শুকনো মরিচ এবং রসুনের প্রলেপটা মাখিয়ে নিলাম। তার সাথে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেলটা বেশি দিলেই খুব ভালো লাগে, কারণ ভর্তার মধ্যে সরিষার তেলের টেস্টটা ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানে কাঁচামরিচ অ্যাড করা হলো এবং ভালোভাবে মাখানোর পরে তারপরে আবার স্বাদ মতো লবণ দিতে হবে, তারপরে পুনরায় ভালো করে মাখাতে হবে। তো দর্শক বন্ধুরা, দেখুন তৈরি হয়ে গেল আমার বোনের হাতের ঝটপট ধনিয়া পাতার ভর্তা। খুবই টেস্টি, খুবই লোভনীয়, আর সাদা ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করি আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা স্বাদের। এখন আপনাদের দেখাচ্ছি দোনোটা ভর্তা একসাথে তৈরি হয়ে গেছে। এবার বাসায় তৈরি করে নেবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।